আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো সেনজেন ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। পুরোটা ফর্মই আমি ফিল আপ করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা নিজেদের মতন করে ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাই, জার্মান এম্বাসির ওয়েবসাইটে চলে আসলাম। ভিসা অ্যান্ড এন্ট্রি এখানে ক্লিক করলাম, স্ক্রল করে নিচে আসি, সেনজেন ভিসা এখানে যাই, গেলাম। এবার সে আরেকটা স্ক্রল করে নিচে আসি। আচ্ছা, বিজনেস ট্রেড ফর কংগ্রেস ভিজিটর ভিসা। আচ্ছা, এই যে রিকোয়ারমেন্টসটা, এই যে চেকলিস্ট আছে, এই চেকলিস্টের এখানেই আপনার বাইডেক্স ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে, এই যে আমার কার্সারটা এখানে দেখেন, এই ওয়েবসাইট থেকে এটা ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে জার্মান এবং ইংলিশ দুইটাতেই আছে, আমি ইংলিশটা নিলাম। এইবার এখানে যেই ফর্ম অ্যাপ্লিকেশনটা আছে এটাকে 1/1 এটাকে ফিল আপ করতে হবে। খুব ভালোভাবে এটা ফিল আপ করবেন, সমস্ত ডকুমেন্টসগুলি হাতে নিয়ে তারপরে ফিল আপ করতে বসবেন যাতে কোনো ডকুমেন্টস মিসিং না হয়। ঠিক আছে, তাহলে আমি শুরু করি ফিল আপ করা। এখানে ফ্যামিলি নেম, রায়হান। আমি জাস্ট ডামি নেম দিচ্ছি, এটা কাল্পনিক নেম, এটা অন্য কারো না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, এমডি আসিফ। আচ্ছা, বার্থ নেমটার প্রয়োজন নেই। আচ্ছা, এমডি আসিফ। আর এখানে স্টার চিহ্নিত যে প্রত্যেকটা হলো ম্যান্ডেটরি ফিল্ড, বাকিগুলো হলো অপশনাল, দিলেও দিতে পারে, না দিলেও চলবে। আচ্ছা, ডেট অফ বার্থ 06/05/2002। প্লেস অফ বার্থ ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। এগুলো জেন্ডার আমি এখানে মেল দিয়ে দিলাম, যে জেন্ডার সেটা দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আমি সিঙ্গেল দিয়ে দিলাম, যদি ম্যারিড হন ম্যারিড দেবেন। কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ। কোথায় বাংলাদেশটা, কোথায় বাংলাদেশ। আচ্ছা, গেল এটা। আপনি যদি ইইউ মেম্বার হন, সুইস নাগরিক হন, তাহলে এই ঘরটা, সুতরাং এটা আপনার দরকার নেই, এই ঘরটা আমি চলে গেলাম। আচ্ছা, প্যারেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার্স নেম, ফাদার্স সারনেম, আপনার ফাদার্স সারনেমটা দিয়ে দিবেন, রহিম। ফাদার্স ফার্স্ট নেম, আচ্ছা, ফাদার্স ন্যাশনালিটি বাংলাদেশ। আচ্ছা, মাদার্স নেম রেবেকা, ফার্স্ট নেম। সবই কিন্তু কাল্পনিক, এগুলি নাম, এগুলি কারো নামে আমি এটা ফিল আপ করছি না, জাস্ট বোঝানোর জন্য আমি ফিল আপ একটা নাম দিচ্ছি, বাংলাদেশ। অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাড্রেস। আচ্ছা, এখানে অ্যাড্রেস আপনার ফাদার মাদার যে অ্যাড্রেস থাকে, আচ্ছা 10/12 নকল করা, ঢাকা দিলাম। টেলিফোন নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে ইমেল bdur@gmail.com দিলাম। আচ্ছা, কারেন্ট প্রফেশন, এখানে আপনার ফাদার যে পেশা, সেই পেশাটা এখানে দেবেন। এনি ওয়ান ক্যান বি, আপনার হতে পারে ওয়ার্কার দিয়ে দিলেন। ওকে, আচ্ছা, কোম্পানির নেম, টেলিফোন নাম্বার, কোম্পানির নেম এন্ড টেলিফোন নাম্বার। এবার আসি কারেন্ট প্রফেশনাল অ্যাক্টিভিটি,
এখন আপনার যে অ্যাপ্লিকেশন করতেছেন আপনার নিজস্ব অবশ্যই আপনার একটা প্রফেশন আছে, সেই প্রফেশনটা আপনি এখান থেকে দেবেন। যেমন আপনি ব্যাংকার হলে ব্যাংকার দিতে পারেন, সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড দিতে পারেন। যেমন এখানে আসছে সেলফ এমপ্লয়েড, আমি এটা দিয়ে দিলাম সেলফ এমপ্লয়েড। অবশ্যই কোম্পানির একটা অ্যাড্রেস আছে। আচ্ছা, কোম্পানির নেম আসিফ এন্টারপ্রাইজ, আসিফ এন্টারপ্রাইজ একটা নাম দিয়ে দিলাম জাস্ট, অ্যান্ড টেলিফোন নাম্বার যে দিয়ে দিলাম একটা। স্ট্রিট অ্যাড্রেস 1/21 নাখালপাড়া, হাউস নাম্বার 21, জাস্ট কাল্পনিক একটা নাম্বার দিচ্ছি। আদার অ্যাড্রেস যদি থাকে, না থাকলে নট অ্যাপ্লিক এ। আচ্ছা, পোস্টাল কোড 2434, জাস্ট দিলাম একটা পোস্টাল কোড। লোকেশন হলো নাখালপাড়া, ঢাকা। কান্ট্রি বাংলাদেশ কোথায়? বাংলাদেশ গেল এটা। এবার কন্ট্রাক্ট ডিটেলস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট কোথায় থাকে সেই অ্যাড্রেসটা দিতে হবে। 23/24 নাখালপাড়া, হাউস নাম্বার 434, আদার অ্যাড্রেস (A) not applicable. Postal code দিলাম। লোকেশন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, টেলিফোন নাম্বার একটা দিয়ে দিই আমি, টেলিফোন নাম্বার ডামি জাস্ট বোঝানোর জন্য, asif@gmail.com দিয়ে দিলাম। আচ্ছা, ডিউ রিসাইডিং ইন আদার দেন দ্য কান্ট্রি অর কারেন্ট ন্যাশনাল সিটিজেন, নো, দরকার নেই এটা আপনি না। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট AB3456, জাস্ট একটা নাম্বার দিলাম। ন্যাশনাল আইডেন্টি নাম্বার, প্রত্যেকের ন্যাশনাল আইডেন্টি নাম্বার আছে, ওই নাম্বারটা দেবেন 012345, হ্যাঁ শেষ। এবার আসে ডেট অফ ইস্যু, পাসপোর্ট যে ডেটে ইস্যু করা হয়েছে 12/10/2010, ওকে। এক্সপায়ার ডেট না, 2010 দিলে আপনার 10 বছরের এক্সপায়ার ডেট হয় না, আমি 2018 দিই। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 2028 গিয়ে 10 বছর ভ্যালিড আনটিল 1/2028 গিয়ে 10 বছরের পাসপোর্ট এখন দে, 10 বছর দিয়ে দিলাম এটা। দিলাম ইস্যুইং স্টেট, এখান থেকে আসে বাংলাদেশ। ইস্যুড বাই পিপলস রিপাবলিক বাংলাদেশ। আচ্ছা, ইস্যুড ইন ঢাকা। আচ্ছা, এবার আসে বায়োমেট্রিক ডাটা। আপনি কি কখনো অ্যাপ্লিকেশন যদি আগে করে থাকেন কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে দরকার নেই। আর যদি দিয়ে থাকেন ইয়েস দেবেন। যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসা স্টিকার নাম্বারটা আছে, তখন এইখানে ক্লিক করে ভিসা স্টিকার আগে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে এবং এই নাম্বারটা এখানে দেবেন। দরকার নেই, আপনি যদি না পেয়ে থাকেন দরকার নেই এটা দেওয়ার। আচ্ছা, ট্রাভেল ডাটা, পারপাস অফ ইউর ট্রিপ, কেন আপনি ট্রাভেল করবেন? ট্যুরিজম, বিজনেস, ভিজিট, কালচার, স্পোর্টস, এনি। আপনি বিজনেস যদি হয় বিজনেস দিয়ে দেবেন। আচ্ছা, আদার প্রেসপেক্টিভ ফার্দার ইনফরমেশন ফর দ্য পারপাস নো, দরকার নেই এখানে। মেম্বারস অফ ফার্স্ট এন্ট্রি, আপনি প্রথম কোন দেশে এন্ট্রি নিতে চান?
যদি জার্মানি হয় জার্মানি দেবেন, আদার কান্ট্রি হলে আদার কান্ট্রি দেবেন। মেইন ট্রাভেল ডেস্টিনেশন জার্মানি। নাম্বার অফ, যদি আরব দেশে যেতে চান সেই দেশে দিলেন, ফিনল্যান্ড দিলেন। আরও দেশে যেতে চাইলে তারপরে কোথায় দেবেন, এটা বেলজিয়াম দিলেন, আরও 3-4টা দিতে পারবেন। আচ্ছা, নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, আমি সবসময় মাল্টিপল এন্ট্রি দিবেন। আচ্ছা, প্ল্যান্ড ডাটা, ফার্স্ট ট্রাভেল রেট, কয় তারিখে আপনি যাবেন, জুলাই 26/7/24, কয় তারিখে আপনি আসবেন? আচ্ছা, 31/7/24 আপনি ব্যাক করলেন, এই ডেটটা দিতে হবে। কারণ আপনি যেই ডেটে ট্রাভেল করবেন এবং যেই ডেটে ব্যাক করবেন সেই ডেটটা, অ্যাকচুয়াল ডেটটা এখানে দেবেন। আবার ওখানে অ্যারাইভ করার পর ইচ্ছা করলে আপনি চেঞ্জও করতে পারবেন, বাট এটা হলো ডিপেন্ড করবে হলো আপনি চেঞ্জ করবেন কিনা সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। বাট যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনাকে একটা প্ল্যান্ড ডেট, অ্যারাইভাল এবং ডিপার্চার ডেট দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এন্ট্রি পারমিট, কান্ট্রি ফাইনাল ডেস্টিনেশন, টাইপ অফ পারমিট, এটা লাগবে না যেহেতু আপনি এখানে ট্রাভেল ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন, এই ঘরটা আপনার লাগবে না। আচ্ছা, ইনভাইটিং পারসন, টাইপ অফ প্রেফারেন্স, যে ভিজিটর ভিসার জন্য ইনভাইটেশন লাগে। এখন এই ইনভাইটেশনটা কোনো ব্যক্তিও হতে পারে, আবার কোনো অর্গানাইজেশন হতে পারে, হোটেল হতে পারে। আপনার ক্ষেত্রে কোনটা সেটা আপনি দেখে নেবেন। যদি আপনার অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন এখানে ক্লিক করে দেবেন, তারপর অর্গানাইজেশনের নাম দিবেন, গ্যালাক্সি ট্রেডিং, একটা নাম, জাস্ট একটা নাম দিলাম বোঝানোর জন্য। লোকেশন ধরেন জার্মানি। আচ্ছা, এখানে লোকেশন, আচ্ছা এটা লোকেশন অফ দ্য অর্গানাইজেশন কান্ট্রি, এটাও জার্মানি হবে। জার্মানি আপনার কান্ট্রিটা আপনারা দেবেন, আপনি যে কান্ট্রিতে যাবেন, জাস্ট আমি একটা দামে দিয়ে বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা, তারপরে হবে নেম অফ দ্য অর্গানাইজেশন রেজিস্ট্রি, এটা লাগবে না। লোকেশন অফ দ্য, এটাও লাগবে। রেজিস্ট্রেশন নাম্বার, এটা লাগবে, কারণ একটা অর্গানাইজেশন, ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনার জানার কথা না। আচ্ছা, লাস্ট নেম অফ দ্য কন্ট্যাক্ট পারসন, আপনাকে যে ইনভাইট করেছে অর্গানাইজেশন থেকে তার একটা নাম আছে, সেই নামটা এখানে দেবেন। লাস্ট নেম অ্যালেক্স, ফার্স্ট নেম মরিস, জেন্ডার মেল, ওকে, ডেট অফ বার্থ। আর যদি আপনি জেন্ডারটা না জেনে থাকেন তাহলে এখানে না দিলেও চলবে, জেন্ডার না দিলেও চলবে। আচ্ছা, ডেট অফ বার্থ আপনার ওটা জানার কথা না। ন্যাশনালিটিটা তার হয়তো জানলে জানতেও পারেন, না জানলেও এখানে ঘরটা খালি রাখলে কোনো সমস্যা হবে না। স্ট্রিট অ্যাড্রেস 1-2 অক্সফোর্ড রোড, হাউস নাম্বার 33, পোস্টাল কোড এত, লোকেশন বার্লিন, কান্ট্রি জার্মানি। এই হলো অ্যাপ্লিকেশনের এই অংশটা। টেলিফোন নাম্বার 49, জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম। ইমেল alex@gmail.com। এই ইমেলটা আপনাকে যে ইনভাইট করবে তার ইনভাইটেশনের নিচে সিগনেচারে ইমেল অ্যাড্রেসও থাকবে, অথবা কমিউনিকেশন যে করবেন সেই ইমেল অ্যাড্রেসটাও থাকবে। তখন সেখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে এখানে দিয়ে দিবেন। গেল। এবার কস্ট কভারেজ, আপনি ট্রাভেল করবেন সেই কস্টটা কে বেয়ার করবে? আপনি নিজে করবেন নাকি আপনার কোনো অর্গানাইজেশন করবে? যদি নিজে হয়ে থাকে নিজে দেবেন, আর অর্গানাইজেশন এখানে 2টা ঘর আছে, ফিল আপ করে দেবেন। ওকে, এবার কীভাবে করে, ক্যাশে করবেন না ট্রাভেলার চেকে না কীভাবে? আপনি ক্যাশ, ট্রাভেলার চেক, ক্রেডিট কার্ড এই দিতে পারেন। ওকে, দেন এই সবগুলো ঘর আমি ফিল আপ করেছি জাস্ট দামি বোঝানোর জন্য। এখন আমি এটাকে, অ্যাপ্লিকেশনটাকে সেভ দিব। সেভ দিয়ে আমি ফার্দারে যাব। এবার আসি ডাউনলোড, ডাটা হ্যাজ বিন পিডিএফ, ডাউনলোড পিডিএফ।
আমি পিডিএফে নিয়ে আসলাম। এই যে আমি দেখার জন্য এই যে অ্যাপ্লিকেশনটা, এইভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ হবে পিডিএফ। জাস্ট দেখার জন্য আমি এটা করলাম আপনাকে দেখানোর জন্য। এই যে অ্যাপ্লিকেশনটা পুরোটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এখানে আপনি সাইন করবেন, এখানে ডেট সিগনেচার করবেন, প্লেস ডেট অ্যান্ড এই যে প্লেস অ্যান্ড ডেট প্লেস অ্যান্ড ডেট দিবেন এখানে, আর এখানে সিগনেচার দিবেন। গেল, এখানেও প্লেস অ্যান্ড ডেট এবং এখানে সিগনেচার। এটা কখন দিবেন? এটা ডাউনলোড হয়ে গেল, এটাকে প্রিন্ট আউট দেবেন। প্রিন্ট আউট দিয়ে তারপরে এই দুইটা করে সিগনেচার দিবেন এবং ডেট এবং প্লেসটা লিখবেন। এই যে আপনার বারকোডগুলো হয়ে গেল, এটাই এই ফুল কমপ্লিট হয়ে গেল আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা। এইভাবেই ভিসা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হয়। সুতরাং এটা হলো ডামি, আপনারা আপনাদের মতন করে নেবেন। খুব সহজ, কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, কাউকে অতিরিক্ত টাকা পয়সা দেওয়া লাগবে না। এভাবে যদি আপনারা ফিল আপ করেন, আপনাদের নিজেরটা নিজেই করতে পারবেন। আশা করি আপনারা বুঝছেন অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল আপ করতে হয়। যদি কোনো প্রবলেম থাকে, আমার এই ভিডিওর নিচে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। সেই ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করলে বুঝতে পারবেন। আমি ইনফরমেশন যেটা আপনাদের ল্যাকিংস থাকবে সেটা অ্যান্সার আমি দিয়ে দেবো ইমেলের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমি ডিক্লারেশন অফ কনসেন্ট, যেটা অ্যাপ্লিকেশনের সাথে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হয়, সেটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ফিল আপ করতে হবে, সেটার উপরে ভিডিও বানাচ্ছি। থ্যাংক ইউ।